সুন্দরবনের বনজ সম্পদ, জীববৈচিত্র্য, বন্য প্রাণী ও মাছ সহ জলজ প্রাণীর প্রজনন সুরক্ষায় আজ থেকে টানা ৩ মাস সুন্দরবনে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ। এই নিষেধাজ্ঞার আওতায় ৩১ আগস্ট পর্যন্ত জেলে, বাওয়াল, মোয়াল, গোলপাতা সংগ্রহকারী ও পর্যটকরা সুন্দরবনের ভেতরে প্রবেশ করতে পারবেন না। তবে আওতামুক্ত থাকবে করমজল পর্যটন কেন্দ্র। জীববৈচিত্র্য রক্ষায় ২০২১ সাল থেকে সুন্দরবনে প্রবেশে ৩ মাসের নিষেধাজ্ঞা দিচ্ছে সরকার। সুন্দরবন রক্ষা ও প্রাণীদের প্রজনন নিশ্চিত করতে বন বিভাগ এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করে আসছে। এতে সুন্দরবনের প্রাণ প্রকৃতি আরও বেশি সজীবতা লাভ করেছে বলে জানান বন বিভাগ। তবে এবছর করমজল পর্যটন কেন্দ্রকে এই নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখা হয়েছে। এর মধ্য দিয়ে বন্য প্রাণী প্রজনন কেন্দ্র ঘুরে দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরা। এদিকে পুরো সুন্দরবন বন্ধ থাকে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। করমজল খোলা রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। না খাইয়ে মরা বলা ছিল, কোনো কর্ম নাই, মাছের ব্যবসা নাই, নিরিবিলি বসি আর ঘরে থাকা। একটি নির্দিষ্ট স্থানে পর্যটক প্রবেশে বন প্রকৃতিতে বিরূপ প্রভাব পড়বে না বলে মনে করেন এই কর্মকর্তা। শুধু করমজল খোলা থাকবে, এর বাইরে আর কোথাও কেউ যেতে পারবে না। এবং এইটার জন্য আমাদের এই যে যেমন আপনি যদি এই সময় খোলা থাকে তাহলে যেমন মাছের প্রজনন কমে যায়, কারণ একটা মাছের ডিম ছাড়টি ছড়াতে একটা টলা ঘাড়ো প্রজননের ক্ষতি হলো। এবং এই সময়টাই প্রচুর বীজ থেকে চারা গজায়। এই সময় যদি মানুষ যায়, জেলে বাউরা যায়, তাহলে যেগুলো পায়ের চাপে বা অন্যান্য কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। এদিকে জীবিকা রক্ষায় নিষেধাজ্ঞার সময় কমানোর দাবি জেলে ও বনজীবীদের। এই জানিয়ারা কি খাইবে, একটা কাম কাজের ব্যবস্থা করিয়া এবার গরিব মানুষ না খাইতে মরে যাইবে। সরকারের কাছে বিশেষ অনুরোধ যে আমাদের মৎস্য ব্যবসায়ী এবং জেলেদের একটা কর্মস্থান এই 3 মাসের জন্য করে দেওয়ার আহ্বান জানাচ্ছি। বন বিভাগের তথ্য অনুযায়ী জুন থেকে আগস্ট পর্যন্ত সুন্দরবনের বেশিরভাগ বন্য প্রাণী ও জলজ প্রাণীর প্রজনন মৌসুম। পাশাপাশি এই সময়ে বনে প্রচুর চারা গজায়, তাই এই 3 মাস সুন্দরবন বন্ধ রাখা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।